সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রকাশ করা একটি তালিকা প্রবাসীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশি অভিবাসীদের অর্ধেকেরও বেশি সরকারি সহায়তায় চলছেন। তালিকায় শুধু বাংলাদেশ না, উঠে এসেছে আরও বেশ কিছু দেশের নামও। বাংলাদেশ এই তালিকায় কত নম্বরে আছে আর শীর্ষেই বা কোন দেশ? ট্রাম্পের এই বিতর্কিত তালিকা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসী পরিবারগুলো কি হারে সরকারি সহায়তা বা ওয়েলফেয়ার সুবিধা গ্রহণ করছে তার একটি চাঞ্চল্যকর তালিকা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৪ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ১২০টি দেশ ও অঞ্চলের এই পরিসংখ্যান তুলে ধরেন তিনি। ট্রাম্পের প্রকাশিত ইমিগ্রেন্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অব অরিজিন শীর্ষক এই তালিকায় দেখা গেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর অর্ধেকেরও বেশি অর্থাৎ প্রায় ৫৪.৮% পরিবার কোনো না কোনো ধরনের সরকারি সহায়তা গ্রহণ করছে। এই তথ্য প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে অভিবাসন নীতি ও এর প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। তালিকার তথ্য বিশ্লেষণে দেখা যায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান বেশ উপরের দিকে। তবে বাংলাদেশিদের চেয়েও বেশি হারে সরকারি সহায়তা নিচ্ছে ভুটান ও আফগানিস্তানের অভিবাসীরা। পরিসংখ্যানে দেখা যায় ভুটানের প্রায় ৮১.৪% এবং আফগানিস্তানের ৬৮.১% পরিবার মার্কিন সরকারের সাহায্যের উপর নির্ভরশীল। এছাড়া পাকিস্তানের ৪০.২% এবং নেপালের ৩৪.৮% পরিবার ওয়েলফেয়ার সুবিধা গ্রহণ করছে। দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশের নাম থাকলেও তালিকায় ভারতের অনুপস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে ভারতীয় অভিবাসীদের গড় আয় তুলনামূলক অনেক বেশি এবং তাদের সহায়তা নেওয়ার হার তালিকার সর্বনিম্ন দেশের ২৫.৫%-এর চেয়েও কম হওয়ায় হয়তো তাদের নাম এখানে অন্তর্ভুক্ত করা হয়নি। যুক্তরাষ্ট্র সরকার সাধারণত নিম্ন আয়ের অভিবাসীদের খাদ্য সহায়তা হিসেবে ফুড স্ট্যাম্প, স্বাস্থ্যসেবা বা মেডিকেইড এবং ঘর ভাড়ার মতো বিভিন্ন খাতে আর্থিক সাহায্য প্রদান করে থাকে। ট্রাম্পের এই তালিকা প্রকাশের পেছনে অভিবাসন নীতি আরও কঠোর করার এবং সরকারি ব্যয় কমানোর স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করা হচ্ছে। তালিকার শীর্ষে থাকা অন্য দেশগুলোর মধ্যে রয়েছে ইয়েমেন ৭৫.২% এবং সোমালিয়া ৭১.৯%। বিপরীতে সবচেয়ে কম সহায়তা নেওয়া দেশের মধ্যে রয়েছে বারমুডা, সৌদি আরব এবং দক্ষিণ কোরিয়া। নির্বাচনী প্রচারণার সময় থেকেই ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসন বন্ধ এবং অভিবাসীদের পেছনে সরকারের ব্যয় কমানোর বিষয়ে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই ভেনেজুয়েলার সামরিক অভিযান এবং এখন এই ওয়েলফেয়ার সংক্রান্ত তথ্য প্রকাশ মূলত তার সেই হার্ডলাইন বা কঠোর অবস্থানেরই বহিঃপ্রকাশ। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।